নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছি। যে কোনো মিক্সচারের সঙ্গে ডিজিটাল আউট কি করে করবেন। ধরুন আপনার অ্যাম্পলিফায়ারে ডিজিটাল ইন আছে, সে ডিজিটাল ইন না থাকলেও ডিজিটাল ইন করা যাবে। যেমন ধরুন এই অ্যাম্পলিফায়ারটি আমার তৈরি, ভেরি রিসেন্ট ভিডিও নিয়ে আসবো। দুর্দান্ত মানের একটি অ্যাম্পলিফায়ার, ভেতরটা জাস্ট আজকে দেখাবো, কিন্তু ভিডিও অন্যদিন দেখাবো। আজকে এইটা দেখাবো। এইটার যেমন আপনার অপটিক্যাল ইন আছে, কোয়াক্স ইন আছে, ঠিক আছে। এইচডিএমআই বললে এইচডিএমআই হয়ে যাবে। কিন্তু এই ধরনের মিক্সারগুলো, এইটা যেমন আউজার একটা খুব ভালো মিক্সার মেশিন, এই ধরনের মিক্সার মেশিনে কিন্তু অপটিক্যাল আউট থাকে না বা কোয়াক্সেবল আউট থাকে না। সেইটা কি করে আপনারা কনভার্ট করবেন সেই নিয়ে আজকের বিষয়, আজকের সাবজেক্টটা সেই নিয়ে। খুব সোজা, আপনারা একটু ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখলেই আপনারা নিজেরা পেরে যাবেন। আর এই প্রসঙ্গেতে আরেকটা কথা বলছি, আমি ওই গাছ লাগান কথা বা বাবা মাকে শ্রদ্ধা করুন, বাবা মাকে ভালোবাসুন, বাবা মাই আমাদের ভগবান, এইগুলো মনে হচ্ছে অনেকের কাছে আমি একটু বেশি উল্টো পাল্টা বকছি এই কথাগুলো বলার জন্য। তো ভালো, তারা আমার ভিডিও দেখবেন না যদি আপনাদের ভালো না লাগে এই কথাগুলো। বাবা মাকে ভালোবাসেন, গাছপালা লাগান, এই কথাগুলো যদি কারো শুনতে ভালো লাগে না, তাহলে দেখবেন না আমার ভিডিও। আমি আমার কথা, আমার পার্সোনাল এই ব্যাপারগুলো আমি বলে যাবই। এইগুলো যদি আপনাদের খারাপ লাগে তো আমার ভিডিও আপনাদের দেখতে হবে না। তো যে কথায় আসছি, পেছনটা আমি খুলে দেখাচ্ছি। পেছনটা এখনও খোলা আছে। এটা একটা কমপ্লিট চাইনিজ সার্কিট। এইখানে আপনার এটা 5 ভোল্টে মানে অপারেট হবে আর কি, রান করবে। তো এই সিস্টেমটা আমি ভেতরেও লাগাতে পারতাম, কিন্তু ভেতরের জায়গা আমি খুলে দেখাচ্ছি, ভেতরে একদম জায়গা নেই। এইবারে কি করে, এইটার একটা ঢাকনা আসবে, পুরো ঢাকনা হয়ে যাবে, এটা পুরো কভার্ড হয়ে যাবে, সিল্ড হয়ে যাবে। আর এইটা হচ্ছে আপনার সেই কোয়াক্সেবল কেবল আউট, আর এইটা হচ্ছে আপনার অপটিক্যাল আউট। এটা তো পাওয়ার কট। এইবার জিনিসটা খুলে দেখাচ্ছি কি করে করবেন আপনারা। একটা স্ক্রু লাগানো আছে। এইটাও অনেক ধরনের কিনতে পাওয়া যায়, কিন্তু ভালো মানের নেবেন, একটু বেশি দাম নেবে। যেমন ইনটা কম দাম, মানে অপটিক্যাল ইন কম দাম, কিন্তু অপটিক্যাল যেই আউট করতে যাবেন প্রায় ডবলের দাম হয়ে যায়, বা ডবলের থেকেও কোনো সময় বেশি হয়। এই খুললাম, খুলে আপনাদের এই সাইড দিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন আমার সুপ্রিয় বন্ধুরা। তো এখানে একটা এসএমপিএস করা হয়েছে। এসএমপিএসটা হচ্ছে 3টে সাপ্লাই আউটপুট হচ্ছে। একটা হচ্ছে -15, একটা +15, আর একটা 5 ভোল্ট। কিসের জন্য না, এইখানে কতগুলো অপ অ্যাম্প আছে দেখুন, 1 2 3 4 5, এরকম অনেক আছে, 1 2 3 4 5 6, উপরে 6টা। তারপর এখানে 1 2 3 4 5, এখানে 6টা। তার মানে এখানে মেনলি আপনার 6টা আর 6টা। অ্যাকচুয়ালি সেটটা তাহলে কত চ্যানেলের আপনাকে দেখতে হবে। সেটটা কিন্তু 1 2 3 4 5, আর এই দুটো গেন যেটা আউট হচ্ছে সেই গেনটাকে ডেভেলপ করছে, তাহলে 6 হলো। এইবারে 6 হচ্ছে স্টিরিও, তার মানে 6 দুগুণে 12। তার মানে আমার 12টা অপ অ্যাম্প চাই এইখানে। তার মানে দেখুন 1 2 3 4 5 6, 6টা হয়ে গেল। আর 1 2 3 4 5 6, 6টা হয়ে গেল। আর এইখানে আছে, এটা হচ্ছে ইউএসবি ডেভেলপমেন্টের জন্য, মানে ইউএসবি আছে আর ব্লুটুথ আছে। ইউএসবি আর ব্লুটুথের এই চিপ, আর সাধারণত আমাদের যেই চিপ ব্যবহার হয়, আমরা যে মডেলগুলো কিনি সেই একই চিপ আছে। ওর জন্য 5 ভোল্ট, অর্থাৎ এখানে +5 ভোল্ট এখানে গেছে হচ্ছে এই ইউএসবি ডিভাইসের জন্য আর ব্লুটুথ ডিভাইসের জন্য।
আর প্লাস মাইনাস ডবল যেটা সাপ্লাই আছে, একটা মাইনাস ভোল্টেজ 15 আর একটা প্লাস ভোল্টেজ 15, সেইটা আছে হচ্ছে আপনার এই সমস্ত অপ অ্যাম্পের জন্য। ক্লিয়ার? একদম এসএমপিএস দিয়ে করেছে, ভালোই। আপনারা আবার অনেকে বলবেন না এটা ট্রান্সফর্মার দিয়ে করলে ভালো হতো, সব জানি না। ট্রান্সফর্মার দিয়ে মোটেই এই এত সুন্দর কম্প্যাক্ট জায়গায় একদম এসএমপিএস দিয়ে যে করেছে একদম ঠিক করেছে। আর প্রসঙ্গত আরেকটা কথা বলে রাখি এখানে, অনেকে ভাবেন যে একটা ধরুন অ্যাম্পলিফায়ার বানালাম 6 চ্যানেলের বা 2 চ্যানেলের, অনেকগুলো ফিল্টার ক্যাপাসিটার, সেই 10,000 এমএফডি তিনটে লাগিয়ে দিল এক সাইডে, আবার এক সাইডে তিনটে, এইগুলো ভুল ক্যালকুলেশন আপনাকে করতে হবে। আপনার ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতে হবে। ক্যাপাসিটার বড় বড় লাগিয়ে দিলাম এবং সেটাকে দেখলাম যে চায়নার বহু কোম্পানির ক্যাপাসিটার আছে, সেটাকে ক্যাপাসিটেন্স মেপে দেখলাম লেখা আছে 10,000, মেপে দেখলাম 4,000। মানে এইসব করবেন না। খুব ভালো কোম্পানির কিনলেও নিজেদের মিটারে, যেই মিটারে আপনাদের মাল্টিমিটারে ক্যাপাসিটেন্স মাপা যায়, সেই তার ক্যাপাসিটি মাপবেন। যে আপনি ধরুন 6,800 কিনেছেন, তো 6,800ই দেখাবে আপনাকে একদম সত্যিকারের ভালো কন্ডেন্সার হলে। তো সেক্ষেত্রে অযথা বেশি কন্ডেন্সার বাড়িয়ে, এই বাজারে যে কমপ্লিট কিটগুলো বিক্রি হয় অ্যাম্পলিফায়ার, দেখবেন 2, 3, 4টে করে কন্ডেন্সার লাগিয়ে দিয়েছে, লোকে ভাবে ও এতগুলো কন্ডেন্সার লাগানো আছে, দারুণ বাজবে, খুব ভালো ফিল্টারেশন করেছে, কচু করেছে। আপনারা দেখবেন ওইগুলো ডুপ্লিকেট কন্ডেন্সার, ওর ভ্যালু আপনারা এসে মেপে দেখবেন। যদি আপনাদের কাছে ভালো মিটার থাকে সেই মিটার দিয়ে মেপে দেখবেন ক্যাপাসিটেন্স ভ্যালু অনেক কম, লেখা আছে 7,000 আরে 4,700 এমএফডি, মাপতে যাবেন দেখবেন যে হাফ বা আপনার 3300 এমএফডি বেরোচ্ছে। এইবারে প্রসঙ্গত বলে রাখি যে আমি এরপরে একটা ভিডিওতে আসবো যে কত অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার হলে আর কত ট্রানজিস্টরের অ্যাম্পলিফায়ার হলে কত ক্যাপাসিটার ব্যবহার করতে হবে। এইখানে একটা উদাহরণস্বরূপ আমি বলছি, ধরুন আমি তো বহু বিদেশি সেট সারাই, সেই বিদেশি সেট যখন ধরুন ইয়ামা বলুন, ডেনন বলুন, হারমান কার্ডন বলুন, ওঙ্কিও বলুন, নাকামিচি বলুন, সোনি বলুন, প্যানাসোনিক বলুন, আমি 7 চ্যানেলেরও জাস্ট 2টো ক্যাপাসিটার, 7খানা চ্যানেল আছে, 9খানা চ্যানেল আছে, জাস্ট 2টো ক্যাপাসিটার ব্যবহার করেছে 6,800 এমএফডি। এইবার তার ভোল্টেজ অনুযায়ী ট্রান্সফর্মার বা তার অ্যাম্পলিফায়ারের যেভাবে ডিজাইন করেছে, ধরুন 50-0-50, তাহলে তাকে 80 ভোল্টের কন্ডেন্সার লাগাতে হবে। বা 40-0-40 ট্রান্সফর্মার আছে, তাকে মিনিমাম আপনার 63 ভোল্টের ক্যাপাসিটার লাগাতে হবে। খালি ওই মাইক্রোফ্যারাড বাড়িয়ে দিলাম আর ভাবলাম যা দারুণ দাঁড়িয়ে গেছে, এটা সম্পূর্ণ ধারণা ভুল। তাহলে ওই কোম্পানি ডেনন বলুন, হারমান কার্ডন বলুন, ইয়ামা বলুন, ওই অত 7খানা 8খানা চ্যানেলের অত হেভি ট্রান্সফর্মার, 10 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার 50-0-50 বা 40-0-40 ভোল্টের ওই 2খানা ক্যাপাসিটার ইউজ করতো না। যা গিয়ে ওই নিয়ে পরে একটা ভিডিওতে আসবো যে কি অ্যাম্পলিফায়ারের কত 100 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু কত অ্যাম্পিয়ার বা কত ভোল্টেজটা তো আপনার ট্রান্সফর্মার উপর ডিপেন্ড করবে। 100 মাইক্রোফ্যারাড কত অ্যাম্পিয়ারের সঙ্গে ব্যবহার হবে। ধরুন আপনি 5 অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফর্মার ব্যবহার করেছেন 40-0-40, তাহলে তার ক্যাপাসিটেন্স কত হবে, তার ক্যাপাসিটার ভ্যালু কত হবে, এই নিয়ে একটা ভিডিওতে আসবো। যা গিয়ে যেটা নিয়ে বলতে এসেছিলাম, তো এই গেল একটা সুপার প্রি অ্যাম্পলিফায়ার। তো এখানে মূলত ওই 45580 এসএমডি চিপ ব্যবহার করা হয়েছে। তো কটা ব্যবহার করা হয়েছে বললাম। আর এইগুলো সমস্ত হচ্ছে সকেট। এই সকেটগুলো খুবই ভালো মানের ইউজ করা হয়েছে এবং পোটেনশিও পটগুলো খুব ভালো মানের ইউজ করা হয়েছে। এবারে আসি কি করে কানেকশান করবেন। এই যে সার্কিটটা দেখছেন, যেটা হচ্ছে অপটিক্যাল আউট, এই অপটিক্যাল আউটটা 5 ভোল্টে চলছে। তো এটা আগেও বলেছি আমি, একটু আগে বললাম 5 ভোল্টে চললো। তো এইবার আপনাকে দেখতে হবে যে এই যে 5 ভোল্টটা আছে, এইখানে একটা 7805 লাগানো আছে এই এসএমপিএসে, ডাইরেক্ট 15 প্লাস গেছে, 15 মাইনাস গেছে এই পিএমপের জন্য, আর 5 ভোল্টটা কেবলমাত্র এই ইউএসবি ডিভাইসের জন্য আছে। এবারে আমি দেখলাম যে এই ইউএসবি ডিভাইসটা কত, এইখানে হচ্ছে আপনার ধরে রাখুন 7805, তো এখানে আপনি 1 থেকে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে আগে দেখে নিতে হবে যে আমি যে ডিভাইসটা ব্যবহার করছি, অপটিক্যাল আউট ডিভাইসটা, সে কত অ্যাম্পিয়ার নিচ্ছে আর এ কত অ্যাম্পিয়ার নিচ্ছে, তাহলে আমি একই পাওয়ার সাপ্লাইতে চালাতে পারবো কি না।
তো সেক্ষেত্রে আমি দেখলাম যে এই যে আপনি চিপটা দেখছেন ইউএসবি আর ব্লুটুথ ডিভাইস, এ মাত্র হচ্ছে 80 মিলি অ্যাম্পিয়ার নিচ্ছে, 80 মিলি অ্যাম্পিয়ার। আর আমরা যে ডিভাইসটা লাগাচ্ছি এইটা নিচ্ছে, এই যে ডিভাইসটা, এই ডিভাইসটা নিচ্ছে হচ্ছে আপনার 180 থেকে 200 মিলি অ্যাম্পিয়ার। তার মানে আমি ওদিকে 100 ধরলাম, এখানে আমি 200ই ধরলাম, মোট 300 মিলি অ্যাম্পিয়ার। আর আমাদের এখানে ক্যাপাবিলিটি আছে যে ও 1 থেকে 1.5 অ্যাম্পিয়ার দিতে পারবে। তাহলে আমরা আরামসে এই সাপ্লাই থেকেই আমরা 5 ভোল্টটা আমাদের ওই অপটিক্যাল ডিভাইসে দিতে পারবো। তাহলে আমার এক্সট্রা কোনো পাওয়ার সাপ্লাই লাগছে না। তখন কি করলাম, এইখান থেকে এই যে দুটো তার গেছে, এই অ্যাশ কালারটা হচ্ছে মাইনাস আর হোয়াইট কালারটা প্লাস, ডাইরেক্ট আমার ওই ডিভাইসে, এই ডিভাইসে আসলো, এর পাওয়ার সাপ্লাইতে আসলো। ঠিক আছে বন্ধুরা, এইবার আসবে অডিও। এখানে খুব ভালো করে খেয়াল করুন, এই অডিও আউটপুট একটা লেফট একটা রাইট, এইখানে কানেকশান করা আছে। এইখানে দেখুন লেফট রাইটে খুব ভালো করে আমি এই জ্যাকটা খুলে দিচ্ছি, এই খুলে দিলাম। এই যে লেফট আর একটা রাইট, এইটা লেফট এইটা রাইট, এই আমি সামনে যেটা দেখালাম, পেছনে হচ্ছে এই কানেকশান। এইটা হচ্ছে কমন, এই যে ব্লুটা দেখছেন এটা হচ্ছে কমন গ্রাউন্ডে আছে ব্লুটা, আর এটা একটা সিগন্যাল আছে, এটা একটা সিগন্যাল আছে। আর যদি আমি আপনার এই টাইপের জ্যাক লাগাই ওপর দিয়ে, তাহলে এই সিগন্যালটার সঙ্গে এই যে সিগন্যালটা একটা এক্সট্রা সিগন্যাল আছে, এখানেও দেখুন আর একটা এক্সট্রা সিগন্যাল আছে। এই দুটো, এইটা ঢোকাবার পরে এই দুটোকে সিগন্যালের সঙ্গে এ কী করে গ্রাউন্ড করে দেয়, মানে তখন কি হবে, আউটপুটটা ব্যালেন্স আউট হবে। আর যদি আপনি গ্রাউন্ডটাকে ছেড়ে দেন তাহলে হচ্ছে আনব্যালেন্স আউটপুট হবে। তো আপনার ব্যালেন্স আউটপুটও ভালো, আনব্যালেন্সও ভালো। আনব্যালেন্স হলে আপনাকে বেশি ভালো করে মানে আপনাকে ভালো করে মানে কন্ট্রোল করতে হবে, ভালো করে জানতে হবে। আর ব্যালেন্স হলে তো কথাই নেই, ঠিক আছে, সবেতেই কন্ট্রোল করতে হবে। যা গিয়ে আমি এইখান থেকে দেখুন একটা ইনপুট তুলেছি, এখান থেকে একটা ইনপুট, এটা কমন গ্রাউন্ড, আর এটা তো হয়ে গেল 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই। তো এইখানে পেছনটা দেখাচ্ছি আমি, এইখানে যেটা দেখছেন এইখানে ইনপুট লেখা আছে। আমি এইখানে খুব ভালো স্লিপিংয়ের ভেতর দিয়ে তারগুলো নিয়ে গেছি, কারণ এটা যেহেতু আউটডোর হয়ে যাবে, মানে আউটার পোর্শন হবে, যাতে কিছু না হয় তার জন্য এখান থেকে 5টা তার ঢুকেছে। 5টা তার মানে দুটো গেল পাওয়ার সাপ্লাই, আর দুটো হচ্ছে এর ইনপুট, আর মানে এর আউটপুট থেকে এর ইনপুটে যাবে, আর এর আউটপুট আপনার ডিভাইসে চলে গেল। তো এই গেল। তাহলে আমার এইখানে যে আউটপুট এর ইনপুট এসছে, মানে আমি যখন কোনো অ্যাম্প্লিফায়ারের সঙ্গে যার ইনপুটে আপনার এই অপটিক্যাল থাকবে, তখন আমি এই ধরনের অপটিক্যাল কেবিল ইউজ করার পরে এই দুটো তার তখন, বা এই দুটো যে আপনাদের কানেকশান, এই দুটো কানেকশান আপনাকে আর করতে হচ্ছে না, এবং আউটপুটের কোয়ালিটি অত্যন্ত ভালো পাবেন। আপনারা অনেকে যারা অপটিক্যাল নিয়ে পড়াশোনা করেছেন, কোয়াক্সিবল নিয়ে পড়াশোনা করেছেন, তাদেরকে নিশ্চয়ই আমার বোঝাবার নেই। এটা অ্যানালগ আউটপুট হলো, আর ওটা হবে ডিজিটাল আউটপুট, নিখুঁত আউটপুট। এই দুটো মানে দুটো চ্যানেলই এখানে এসে ঢুকেছে, ঢুকে কি হলো, ব্যাক হয়ে গিয়ে এবারে মানে কি হলো, অ্যাম্প্লিফায়ারের যদি আপনার ইনপুট থাকে অপটিক্যাল, আর এর আউটপুট কানেক্ট হয়ে গেল, কানেক্ট হয়ে গিয়ে এবার ব্লুটুথ বাজান, এর থেকে যা আপনি ইনপুট নেবেন সবই আপনার ওই অপটিক্যাল দিয়ে হয়ে যাবে। ধরুন আপনি মাইক্রোফোন লাগাচ্ছেন, আপনি এই কানেকশান কিন্তু করছেন না, আর তো ধরুন মাইক লাগাচ্ছেন, মাইক লাগালাম, এই মাইক্রোফোন মাইক 4-এ লাগাচ্ছি, মাইক 4-এ লাগালে আপনার কন্ট্রোলার হচ্ছে এইগুলো, মাইক 4-এ লাগালাম, কন্ট্রোল এইটা দিয়ে করছি, কিন্তু মেন এই কানেকশান ছাড়া, কানেকশান কি দিয়ে হচ্ছে না, অপটিক্যাল কেবিল দিয়ে। তো যাকে আমি একটু টেস্ট করে আপনাদের দেখাচ্ছি, আমি হ্যালো বলেই দেখাবো, কারণ কোনো গান টান শোনালে না কপিরাইট আসছে। এই হচ্ছে কানেকশান, এই ঢুকে গেল,
আমি অন করছি, এই অন হলো। এখানে একটা লাইট, এটা পুরো ঢেকে যাবে, আগেও বললাম। এতেই কথা বলছি, তো নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। তো এভাবেই কানেকশন করতে হয়। আর খামোখা কম্পোনেন্টস, ওই ট্রান্সফর্মার বড় করে দিলাম, তার ভালো দিলাম না, বিশাল বড় একটা ঢাউ ট্রান্সফর্মার যেগুলো মার্কেটে কিনতে হবে, ঢাউস মার্কেট একটা ট্রান্সফর্মার করে দিল, অথচ ভেতরের কয়েল বলুন ভালো না, ভেতরে এসব নানান রকম হয়। শুধু কয়েল বাড়ালে হয় না, শুধু কপার ট্রান্সফর্মার বাড়ালে, তার ফ্লাক্স কত হচ্ছে, তার ববিন কত ইঞ্চি হবে, তার কোর কত ইঞ্চি হবে, এগুলো সমস্ত কিছু হিসেবের ব্যাপার আছে। ওই ভিডিওতে দেখিয়ে দিলাম বিশাল বড় একটা ট্রান্সফর্মার ইউজ করেছি, অথচ তার কি ফ্লাক্স, আর ফ্লাক্স কথাটা হয়তো অনেকেই নতুন শুনছেন, যে ট্রান্সফর্মার ফ্লাক্স কি হয় জানি না। এগুলো নিশ্চয়ই পরপর ভিডিওগুলো আপনারা আমার দেখতে থাকুন, যখনই আমি সময় পাবো এই ট্রান্সফর্মার কন্ডেন্সার প্রত্যেকটা কম্পোনেন্টস নিয়েই আমি আলোচনা করব। তাহলে আপনাদের ধারণাটা বদলে যাবে যে কত ক্যাপাসিটেন্স হবে, কত ক্যাপাসিটার ইউজ করবো, আর কি ধরনের ট্রান্সফর্মার ইউজ করবো। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, খুব খুশিতে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।